আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো অনেক দিন যাবৎ আমি ভিডিওতে একটু একঘেয়েমি হয়ে পড়ছি, ভিডিও খুব একটা দেই না। এটা মূলত হয়েছে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আমি প্রচুর ভিডিও দিছি, প্রচুর খাটাখাটি করার চেষ্টা করছি, আমার দিক থেকে আমি যতটা পারছি। বাট মনিটাইজেশনটা পাওয়ার পরে আমি একদম যেমন যে হ্যাঁ, আমি তো গোল, আমার গোলই ছিল যে মনিটাইজেশন পাইতে হবে, কিন্তু মেইন গোল হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরে যে কাজটা করতে হবে বা মনিটাইজেশন পাওয়ার পরে যে ইফোর্টটা দিতে হবে আমি সেটাই দিচ্ছি না। তো আজকে থেকে ভাবতেছি যে 30 ডে 30 ব্লগ এরকম একটা চ্যালেঞ্জ দিব। বাট আমি জানি না যে আমি কতটা করতে পারবো। তো এখন সেই সুবাদে প্রথম ব্লগটা শুরু করলাম আর কি। এখন সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে এখন বাজে হচ্ছে 8টা। সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে এখানে নাস্তা করার জন্য। তো আমি ওভেনে একটু পানি গরম দিয়েছিলাম যে চা বানাবো। এখানে আর কষ্ট করে শুধু শুধু চাটা বানাইতে পারবো না, একা সিঙ্গেল মানুষ ভাই বাসায়। আম্মা নাই, আম্মা গেছে ছোট বোনরা স্কুলে দিতে, একা সিঙ্গেল মানুষ। এখানে আমি বউ নাই যে বানাই টানাই দিবে। Oh my god! He because it from oh my god! চা দিছি গরম পানির ভিতরে। এখন একটা চামচ নিয়ে হালকা একটু সুগার নিয়ে খাইতে পারবো। চামচই তো খুঁজে পাচ্ছি না। এই পানি গরম দিয়ে এটার মধ্যে চার ব্যাগটা দিয়ে দিছি। এটা ওয়ান কাইন্ড অফ তুলসী ফ্লেভারের। তো এটা আমার অনেক পছন্দ এই ফ্লেভারটা, দ্যাটস ওয়াই এটা বানাচ্ছি। এই হচ্ছে নাস্তা। ডিম, এখানে হচ্ছে ডিম, এটা হচ্ছে পোস্ট করা। আর তার নিচে আম্মু খাইছিল ডিমটা ভাজি করে, তো খাই নাই, তো এখানে এইটুকু আমার জন্য রাখছে। আর এখানে রুটি আছে, কলা আছে, আর হচ্ছে এই তো চা। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছিল, সেটা হচ্ছে সারা রাত মোবাইল টিপতাম আর ফজরের পরে ঘুমাইতাম। আর ঘুম থেকে উঠতাম হচ্ছে বিকাল 3টা 4টা, দিন শেষ, দিনের আলোই দেখতাম না। তো এখন এই অভ্যাসটারে পরিবর্তন করে ফেলছি। 12টার মধ্যে ঘুমাই যাই, সকাল 7টা 8টার মধ্যে ঘুম ভাঙে যায়, দেন সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়। এই যে একটু আগে নাস্তা করলাম, নাস্তা করে বাসায় আধা ঘন্টার মতো একটু ফোন টিপছে। তো এখন বের হইছি একটু বাইরে, ঘুরতে, কোনো কাজ না, ঘুরতে যে যাই, একটু দেখি, চাটা খাই, ডেজার্ট টেজার্ট খাই। এই তো কলোনিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন। বাম পাশে যেটা হচ্ছে শিশু পার্ক। তো এই যে সামনে এখন অনেক মানুষ আছে কলোনির ভিতরে। এরা হচ্ছে ওই যে যারা, এখানে তো স্কুল আছে 2টা। আমাদের 2 নম্বর কলোনিতে 2টা স্কুল, 1 নম্বর কলোনিতেও স্কুল আছে, কলেজ আছে। তো সামনে গেটের এখানে ভিডিও করা যাবে না, আমি বের হয়ে তারপরে আবার কথা বলতেছি। এখন রাস্তায় অনেক জ্যাম, কারণ একে নেভির গাড়ি আছে, তারপরে রিক্সাগুলা স্টুডেন্টদেরকে স্কুলে নিয়ে আসছে, আবার স্টুডেন্টদের প্রাইভেট গাড়িগুলাও আছে, যাদের আছে আর কি। তো এই মোটমাট মিলে সকালবেলার এই টাইমে স্কুল যখন শুরু হয়, এখন অনেক জ্যাম হবে। আবার হবে হচ্ছে 10টা থেকে 11:30, এই 1.5 ঘন্টা, কারণ 1.5 ঘন্টা টাইমে 2বার স্কুল ছুটি হয়। এইদিকে এই যে সামনে যে কাকার দোকান আছে, ওই যে ওখানে, তো ওখানে কাকার দোকানে প্রত্যেকদিন রং চা খাই সন্ধ্যার পরে। তো এখন সকালবেলা আসছি, একটু চাটা খাই।
কালো জিরা আছে, আদা আছে। আর বাইরে গেলাম, চা খাইলাম, চা খেয়ে চলে আসলাম, আধা ঘন্টা টাইম স্পেন্ড করলাম আর কি। আজকে সাইকেলটা নিয়ে একটু নিউ মার্কেট যাওয়া লাগে বাদল ভাইয়ের দোকানে। ওই দিন আম্মা অসুস্থ হয়েছিল রাত্রেবেলা, তো অসুস্থ হওয়ার পরে রাত্রে আম্মারে হসপিটালে নিয়ে যাওয়ার পরে তো আব্বু সাইকেল চাইলো, তো সাইকেলটা দিলাম। এখন আব্বুর থেকে এটা হইলো না আগেই হইলো আমি বুঝতেছি না, কারণ আমি যখন চালাইছি তখন তো কোনো প্রবলেম পাইনি। প্রবলেমটা হয়েছে কি, পিছনের এই যে গিয়ার শিফটিং এর যে কেবলটা দেখেন একদম লুজ হয়ে গেছে। এটা লুজ হয়েছে নাকি ওই সামনে থেকে ছিঁড়ে নাই মেবি এটা। এই যে কেবলটা আছে এখানে, এই কেবলটা এনিহাও হয়তো একটু ঢিলা হয়ে গেছে। এখন এটাই নিয়ে যেতে হবে বাদল ভাইয়ের দোকানে, নিয়ে যাই কেবলটা দেখাইতে হবে কি করতে পারে উনি। আর যদি কেবল চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করব। যদি চেঞ্জ করি এটা এই কেবলের দাম নেবে অনলি 20 টাকা। তো এখন তো বাজে হচ্ছে 9:36, 10:30টার আগে বাদল ভাইয়ের দোকান খুলে না। এই তো বের হয়েছি সাইকেলটা নিয়ে বাদল ভাইয়ের দোকানে যাওয়ার জন্য। সাইকেলের যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে কেবলটা, এই কেবলটা এখানে ছিল না, এখান থেকে বাইরে হয়ে আসছে। এখন টিউনিংটা মেবি নড়ে গেছে। এখানে তো এখন একটু টাইট দিছে এলাকার দোকান থেকে, বাট উনি বলতেছে যে এটা নাকি বাঁকা হয়ে গেছে, চাপকাইছে, এই সেই হ্যান ত্যান, মানে এইসব কথাবার্তা বলছে, ভিতরে একটু ভয় ঢুকাই দিছে। তো এখন বাদল ভাইয়ের দোকানে যাবো, যাই টিউনিংটা করাবো। কাজ করানোর পরে সাইকেলটা দেখে একটা ওয়াশ দিব। তো এখন যাইতে যাইতে আর কোনো ভিডিও দেখাবো না, কারণ রাস্তার ফুটেজ আপনারা বহুত দেখছেন, আমিও বহুত দেখাইছি। আর চেস্ট মাউন্ট আনি নাই, রাস্তার ফুটেজ যে দেখাবো। মোবাইল একদম পকেটে রাখবো, ডিরেক্ট বাদল ভাইয়ের দোকানে যাই, দেন আপনাদের সাথে আবার কথা হবে। সবার আগে বাদল ভাইয়ের দোকানে গেছিলাম, তো দোকানে যে সাইকেলটা দিলাম, দিয়ে আসারা ওখানে যে এক ভাই ছিল, তো উনি সাইকেলটার কাজ করলো। তো কাজ করতে জাস্ট মাত্র 2-3 মিনিট টাইম লাগলো, 2-3 মিনিটে সাইকেল ঠিক করে ফেললো। আমি ভাবছি যে 10-15 মিনিট টাইম লাগবে। গেছি একটু বসি, তো আমি তারপরে ভিডিওটা অন করি, তো কিন্তু কাজ শেষ হয়ে গেল 2-3 মিনিটেই। বাদল ভাইয়ের দোকান থেকে বাইরে হওয়ার পরে প্রচুর জ্যাম। জ্যাম থেকে বাইরেতে পারতেছি না, একটুখানি ফাঁকা পাইছি, এই বাম দিয়ে যাব, গিয়ে দোকানে বসবো আমি আর ঋষাক। সাইকেলটা ঠিক করলাম, ঠিক করার পরে এই যে দোকানে এখানে এসে বসে যে আড্ডা দিই। এই যে ইশাক আছে এখানে পাশে, একজন সিভিআরওয়ালা আছে, তার সাথে একটু কথা বললাম, মানে অনেকক্ষণ কথা বললাম আর কি, চিনি না। তারপরেও দুইজনে, আমি, আমার বন্ধু আর এই ছেলে, তিনজনে একটু কথা বললাম এখানে। এখন এখান থেকে আমি চলে যাব অলংকার হয়ে বাসায় গিয়ে তারপরে আবার আমার ডেলি ভ্লগগুলো বিকালবেলা আমি শেষ করে দিব, সন্ধ্যার সময় এডিট করে আপলোড করে দেবো। এটা হবে আমার পার ডে ভ্লগ। একটা চ্যালেঞ্জ দিয়েছি, সেটা হচ্ছে 30 ডে 30 ভ্লগ। এখন দেখা যাক চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাকি। রাস্তায় প্রচুর জ্যাম। এটা হচ্ছে কাস্টমস ব্রিজের এখানে অনেক জ্যাম, মাত্র গাড়ি ছাড়ছে, কিন্তু আমি ফুটপাথের এদিক দিয়ে যাচ্ছি, যদিও জ্যাম। রাস্তায় প্রচুর জ্যাম ছিল একটু আগে, মাত্র গাড়ি ছাড়ছে। আর জ্যাম থাকেও বা কি না থাকেও বা কি, আমার সাইকেল 2 চাকা নিয়ে আমি কনাকাঞ্চি দিয়া একদম চলে যেতে পারি খুব আরামেই। তো এখন এখান থেকে সোজা বাসায় চলে যাব। বাসায় চলে আসছি, বাসায় এসে গোসল করলাম, ভাত খেলাম, দেন এখন এই যে ল্যাপটপ নিয়ে বসছি, এখন ভিডিওগুলোকে এডিট করতে হবে। শরীরের অবস্থা খুবই বাজে, খুব টায়ার্ড লাগতেছে এবং ভাত খাওয়ার পরে ঘুম পাইতেছে, কিন্তু ভিডিওটা এডিট করে শেষ করে আপলোড করে তারপরেই ঘুমাইতে হবে। বাট এর আগে আর ঘুমাইতে পারবো না, অনেক রেস্ট করে ফেলছি, এখন একটু কাজে মনোযোগ দিতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা থাকতেছে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর
চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব এখনো না করেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এটাই, এছাড়া আর কোনো কিছু চাওয়ার নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।